বলা হয়েছে আইয়ামুল আশার, মানে দশম দিন। এই 10 দিনের গুরুত্ব অন্য বছরের অন্যান্য দিনের ইবাদতের চেয়ে এই দশকে ইবাদত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর নবম দিনকে বলা হয়েছে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনের একদিনের সিয়াম 2 বছরের গুনাহ মাফ। আর এই দশম দিন থেকে পরবর্তী দিনগুলিকে বলা হয়েছে আইয়ামুত তাশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিক ইয়াউমুন আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। এই 10 দিন হলো খাবারের দিন, খাওয়া দাওয়ার দিন। মানে আইয়ামুত তাশরিক যে 4 দিন আছে, 4 দিন হলো খাওয়া দাওয়ার দিন, পান করার দিন এবং আল্লাহর জিকির করার দিন। এই জন্য এই 4 দিন, ঈদের দিন এবং তার পরবর্তী 3 দিন কুরবানি করা যাবে দিনে রাতে সব সময়, এবং খাওয়া দাওয়া সিয়াম রাখা যাবে না। সিয়াম রাখা এই 4 দিন কি নিষিদ্ধ। এই 4 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে উপবাস চান না। তিনি চান যে আপনি খাওয়া দাওয়া করবেন, পান করবেন এবং আল্লাহর জিকির করবেন। এই জন্য জিকির চলতেই থাকে, জিকিরে মুকাইয়াত যেটা চলতেই থাকবে। ফরজ সালাতের পরে আপনারা উচ্চ সুরে জিকিরটা করতে থাকবেন 13 তারিখ আসর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর জন্য কুরবানি করব। কুরবানি শব্দের অর্থ হলো মা ইয়াতাকাররাবু ইলাল্লাহি তাআলা, এমন জিনিস যেটা দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই কুরবানি আপনার সম্পদের কুরবানি হতে পারে, সময়ের কুরবানি হতে পারে, জীবনের কুরবানি হতে পারে, অনেক কিছুর কুরবানি হতে পারে। কিন্তু আজকের দিনে আমরা যেই কুরবানিটা করব সেটা হলো পশু কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। এই কুরবানি, পশু কুরবানিটা হলো বাহ্যিক কুরবানি, আর মূল যে কুরবানি সেটা হলো আমার মধ্যে যে পশুত্বটা আছে সেটাকে কুরবানি দেওয়া। মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হলো মনুষ্যত্ব স্বভাব, একটা হলো পশুর স্বভাব। আজকাল বিভিন্ন কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে পশুর চরিত্র চলে আসছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন যে মানুষের মধ্যে পশুর চরিত্র চলে আসবে। কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপর আল্লাহ কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষকে আবার তিনি সর্বনিম্ন করেছেন। কারণ পৃথিবীর যত পশু পাখি বলেন, জীবজন্তু বলেন, এই চতুষ্পদ জন্তু বলেন, এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। কিন্তু আমার মতো আপনার মতো এরকম অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সম্মানিত করেছেন, যদি ভালো কাজ আমরা না করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করবেন। এই জন্য আমার মধ্যে যে পশুত্ব আছে, আমার মধ্যে যে অন্যায় আছে, আমার মধ্যে যে খারাপ আছে, হিংসা, বিদ্বেষ, এই যে লোভ, লালসা, অহংকার, এই যে পশুত্বের গুণগুলি আমার মধ্যে, এই গুণগুলিকে যদি আমি কুরবানি দিতে পারি, আজকে এই পশুর কুরবানি দেওয়ার আগে, পশুর কুরবানি দেওয়ার সাথে সাথে যদি আমার মনের মধ্যে যে খারাপ গুণগুলি আছে, অন্যায় অশ্লীলগুলি আছে, আমার মধ্যে যে শয়তানি দুষ্টামি আছে, আমার মধ্যে যে খারাপ গুণগুলি আছে, এইগুলিকেও যদি আমি কুরবানি দিতে পারি এবং আল্লাহর জন্য আমি নিবেদিত হয়ে যেতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছে। আর তাহলে এই পশু কুরবানি দিয়ে আপনি কত বড় গরু কুরবানি দিলেন, কয়টা ছাগল কুরবানি দিলেন, এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ বলেন কি লা ইয়ানালু আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের গরুর এবং ছাগলের যেগুলি কুরবানি দেওয়া, এগুলি রক্ত মাংস কিছুই আল্লাহ চান না, কিন্তু আল্লাহ চান যে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরটা যাতে পরিশুদ্ধ হয়। এই জন্য কিয়ামতের দিন কোনো কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোনো সম্পদ, কোনো সন্তানাদি কিছুই কাজে আসবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে আসতে পারবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে লাগবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই দিনে আমরা যখন পশুকে কুরবানি দেব বাহ্যিকভাবে, এবং আমাদের অন্তরে যেগুলি আছে, আপনি চিন্তা করুন যে আজকে হয়তো আপনার সন্তানকে কুরবানি দেওয়া লাগতো, আজকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু আপনার কাছ থেকে পেতে পারতেন, যেহেতু সময় সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন আপনার কাছ থেকে, এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন আপনার কাছ থেকে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে জীবন এবং সম্পদকে কিনে দিয়েছেন।
আমরা সবই বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আমি যদি বুঝতাম আমরা যে আমরা সবই বিক্রি করে দিয়েছি, কেন? কারণ আমাদের টার্গেট হলো জান্নাত। সুতরাং যারা জান্নাত পাগল, যারা জান্নাত চান, তাদের সম্পদ এবং আমার জীবনের উপরে কোনো মায়া থাকবে না, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।